মানুষের আসলে অন্তর আত্মা শুদ্ধ হয়। আর এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে আসলে এই মানে আমাদের যে মোবাইলের প্রতি যেভাবে জনগণ আসক্ত হয়ে পড়েছেন, এটা আসলে এই একদম ভালো দিকেও আছে, খারাপ দিকেও আছে। অনেকটা আসলে বইয়ের প্রতি যে মানুষের একটা যে মায়া মহব্বত ছিল, বই পড়ে মানুষ যে শিক্ষা অর্জন করতে পারতো, সে ধরনের সেগুলো এখনও হয় মোবাইলের মাধ্যমে, কিন্তু সরাসরি পড়া আর এমনি মোবাইলে পড়া অনেক বেশ কম আছে। আসলে বই পড়া অনেকটা কমে গেছে, অনেকেই বই পড়তে চান না। আসলে বই পড়তে চান না সেটাও একটা বিষয়, বই হাতের কাছে পেলে আসলে অনেকে পড়তে চায়। তার প্রমাণ হচ্ছে আমার সেলুন পাঠাগার বিশ্বজুড়ে যারা আগে অনেকক্ষণ বসে থাকতো মোবাইল টিপতো, এখন অনেকে বসে বসে সেখানে অবসর সময়টুকু আর কি, যখন অপেক্ষা করার সময়টুকু ওরা বসে বইটা পড়ে, নাড়াচাড়া করে। তো এইভাবে চলছে। কোনো এটার আসলে একটা ভালো দিক হচ্ছে যে মানুষ আসলে অবসর সময়টা অপচয় করে না, বই পড়ে, বই সামনে পায়। আমার পাঠাগারে বই আছে, বিভিন্ন সেলুনে আমি দিয়েছি অনেকগুলো, যেমন নোয়াখালীতে, ঢাকায়, চিটংয়ে দিয়েছি, খাগড়াছড়ি প্রান্ত অঞ্চলেও দিয়েছি। মোটামুটি 200-র কাছাকাছি আমি সেলুন পাঠাগার বিভিন্ন সেলুনে স্থাপন করেছি। তো বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে বলে যে আপনার উদ্যোগটার জন্য আমাকে আসলে অনেক ধন্যবাদ জানায়, এবং অনেকে বই টই করে, মাঝে মাঝে ছবি টবি পাঠায়, এটা আমার কাছে ভালো লাগে। আবার অনেকে বইয়ের খোঁজ খবর নেয়, এটা আমার কাছে ভালো লাগে। আমি আসলে নিজেও লেখালেখি করি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আসলে এখন প্রকাশনার যে মানে মার্কেটটা, ওটা আসলে একদম অনেকটা ঝিমিয়ে পড়েছে। মনে হচ্ছে যে মানে বই প্রকাশ হয় না, বইকে কিনেও না, মানে বই যেন একটা এখন মানে অন্যরূপ একটা বিষয় হয়ে পড়ে গেছে, অবহেলিত একটা বিষয় হয়ে মনে হচ্ছে এরকম। তো আমার ওই চিন্তা থেকে আসলে চিন্তা করলাম যে না, মানুষটা আবার আমাদের যে আমরা যেগুলো পড়ে আসছি, যে কবি সাহিত্যগুলো পুরনো, অনেকে জীবিত আছে, অনেকে মৃত, এবং আমাদের সমসাময়িক বিষয় যারা আছেন লেখালেখি করছেন, এবং অনেকে এখন লেখালেখি করছেন, তাদেরকেও সবাই চিনুক। মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কজনকে চিনবে। আর বই যে হাতে নিয়ে পড়ার যে বইয়ের একটা যে মানে গ্রান, অথবা বইয়ের একটা ধরে পড়া, এটার আলাদা একটা আসলে ফিল আছেই। হ্যাঁ, তো সবাই মোটামুটি এটা আমাকে সাপোর্ট দিয়েছেন যে মোটামুটি এটা ভালো একটা উদ্যোগ, আমাকে ধন্যবাদ জানিয়েছেন। ইনশাল্লাহ আমি আমার মতো করে যতদিন পারি আর কি এটা আমি চালিয়ে যাব, এবং আমার নিজস্ব অর্থায়নে এটা আমি কারোর কাছ থেকে কোনো হেল্প নিই না। এটা আমি যখন যেখানে বসাতে ইচ্ছে করে মন, আমি তখন সেখানে বসাই, যোগাযোগ করে বসাই। এবং ভালো বইগুলো, বিতর্কিত কোনো বই, রাজনৈতিক বই, ধর্মীয় এই টাইপের কোনো বিতর্কিত কোনো বই আমি আসলে দিতে চাই না, দিও না, আর দিও না এই পর্যন্ত। আমি ভালো বইগুলো, যে বইগুলো পড়লে মানুষ গল্প, উপন্যাস, কবিতা, হ্যাঁ, ইংরেজি শিখতে পারবে, তারপরে একটা বই পড়ে সে তার অন্তর আত্মাটা যদি শুদ্ধ হয়, সেটাই আমার জন্য মানে একটা যে কষ্ট করে আমি দিই, সেটাই আমার জন্য আসলে একটা ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায় আর কি। এই তো ভালো লাগে, এটা অনেকে আসলে বলেছেন ভালো, এই আর কি। আসলে এটা আমার নিজস্ব একটা উদ্যোগ, আমার ভালো লাগা থেকে করছি। যদি আমার কষ্ট হয়, একা মানুষ, এটার সাথে আমি ছাড়া আসলে অন্য কেউ আর জড়িত নেই। আমার নিজস্ব অর্থায়ন আমি করছি, শুধু বইয়ের প্রতি ভালোবাসা থেকে। মানুষ বই পড়ুক, বই ব্যস্ত থাকুক, বইয়ের সময় কাটাক মানুষের। আগের মতো মানুষ এখন বই পড়ে না, পড়তে চায় না। আমার এই সেলুন পাঠাগারের মাধ্যমে যদি সেলুনে যারা সময় অপচয় করেন, তারা যদি একটা বই হাতে নিয়ে নাড়াচাড়া করে দুই এক লাইনও পড়েন, এতে আমার সার্থকতা। সেলুন পাঠাগার বিশ্বজুড়ে, আমি সারা বিশ্বে যেখানে বাঙালি সোসাইটি আছে, বাঙালি বসবাস করেন, যেমন আমাদের মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা, সেই ধরনের আমিও চাই যে সারা বিশ্বে বাঙালি যেখানে যেখানে আছে, সেখানে সেখানে আমার বইগুলো সেলুন পাঠাগার পৌঁছে যাক, এবং আমি আপ্রাণ চেষ্টা করব তাদের কাছে পৌঁছে দিতে।